রিমা সব সময় ফিটফাট থাকে। তোমার মনটা আজ কেন ভার ভার? তিনি যা যা বলেন তা মন দিয়ে শোনো। দস্যুরা রাতারাতি সরে পড়ল। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলি প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু একে অপরকে বলতে হয়। তো প্রতিনিয়ত কিন্তু আমাদের এই সেন্টেন্সগুলিকে একে অপরকে বলে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চলো আমরা দেখে নিই। প্রথম সেন্টেন্সটি রয়েছে পাত্রটি কানায় কানায় পূর্ণ। তো কিভাবে আমরা বলবো? দ্য পট ইজ ফুল টু দ্য ব্রিম। দ্য পট ইজ ফুল টু দ্য ব্রিম। তো কানায় কানায় পূর্ণ বলতে টু দি ব্রিম, অর্থাৎ ফুল টু দি ব্রিম বলতে পূর্ণ, কানায় কানায় পূর্ণ। পরের সেন্টেন্সটি দেখো, আমি হাতে হাতে এর ফল পেয়েছিলাম। কিভাবে বলবে? আই ফেল্ট দ্য কনসিকুয়েন্সেস ইমিডিয়েটলি। আই ফেল্ট দ্য কনসিকুয়েন্সেস ইমিডিয়েটলি। তো হাতে হাতে বলতে কিন্তু এখানে ইমিডিয়েটলি এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয়েছে। আর সেন্টেন্সটি কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, খবরটা ধীরে ধীরে গ্রামে রটে গেল, অর্থাৎ রটে গিয়েছিল। কিভাবে বলবে? দ্য নিউজ গ্র্যাজুয়ালি স্প্রেড অল ফ্রম ভিলেজ টু ভিলেজ। দ্য নিউজ গ্র্যাজুয়ালি স্প্রেড ফ্রম ভিলেজ টু ভিলেজ। তো গ্রামে গ্রামে বলতে ভিলেজ টু ভিলেজ। পরের সেন্টেন্সটি দেখো, মুখে মুখে উত্তর দাও। আমরা অনেক সময় বলে থাকি মুখে মুখে উত্তর দাও। তো কিভাবে বলবে? অ্যানসার ওরালি। অ্যানসার ওরালি। তো মুখে মুখে বলতে ওরালি। পরের সেন্টেন্সটি দেখো, সে তার মুখের উপর এই সব কথা শুনিয়ে দিল। She said all this to his face. She said all this to his face. তো মুখের উপর বলতে to his face, তার মুখের উপর বলতে to his face। সে শুনিয়ে দিয়েছিল, সেই জন্য এখানে কিন্তু সেড এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাস্টে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সে মনে মনে বড্ড অহংকারী। কিভাবে বলবে? হি ইজ প্রাউড অ্যাট হার। হি ইজ প্রাউড অ্যাট হার। পরের সেন্টেন্সটি দেখো, রিমা মনে মনে বলল। আগের সেন্টেন্সটি একবার একটু খেয়াল করো। অ্যাট হার্ট বলতে কিন্তু এখানে মনে মনে অহংকারী বলতে অ্যাট হার্ট, প্রাউড অ্যাট হার্ট। মনে মনে অহংকারী বলতে প্রাউড অ্যাট হার্ট। পরের সেন্টেন্সটি দেখো, রিমা মনে মনে বলল। তো মনে মনে পড়া বলতে কি? দেখো, রিমা সেড টু হারসেলফ। বলল বলতে বলেছিল। তো রিমা সেড টু হারসেলফ। এখানে সেড টু হারসেলফ বলতে মনে মনে বলেছিল। পরের সেন্টেন্সটি দেখো, দস্যুরা রাতারাতি সরে পড়ল বা সরে পড়েছিল। সেন্টেন্সটি কিভাবে বলবে? দ্য রবার্স ডিক্যাম্পড আন্ডার কভার অফ নাইট। দ্য রবার্স ডিক্যাম্পড আন্ডার কভার অফ নাইট। তো রাতারাতি সরে পড়া বলতে আন্ডার কভার অফ নাইট। আন্ডার কভার অফ নাইট। পরের সেন্টেন্সটি দেখো, কেউ কেউ কবি হয়েই জন্ম নেন। কিভাবে বলবে? সাম আর বর্ন পোয়েটস। সাম আর বর্ন পোয়েটস। পরের সেন্টেন্সটি দেখো, আজ আমাদের দলের হয়ে কে কে খেলছে? Who are playing on behalf of our team today? Who are playing on behalf of our team today? তো দেখো, কে কে বলতে এখানে কিন্তু হু এই প্রোনাউনটিকে ব্যবহার করা হয়েছে। আর খেলছে বোঝাচ্ছে বলতে সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি যা যা বলেন তা মন দিয়ে শোনো। কিভাবে বলবে? গিভ ইয়ার টু হোয়াট হি সেজ। গিভ ইয়ার টু হোয়াট হি সেজ। তো যা যা বলতে এখানে হোয়াট প্রোনাউনটিকে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, যাকে যাকে মনে পড়লো তাদেরই নাম করলাম। যাকে যাকে মনে পড়লো তাদেরই নাম করলাম। কিভাবে বলবে? আই টোল্ড দ্য নেম অফ এভরিওয়ান আই রিমেম্বার। আই টোল্ড দ্য নেম অফ এভরিওয়ান আই রিমেম্বার। তো যাকে যাকে বলতে এখানে কি বলো? এখানে এভরিওয়ান ওয়ার্ডটিকে ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রোনাউনটিকে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তোমার মনটা আজ কেন ভার ভার? তো ভার ভার এই শব্দটিকে আমরা এই ভার ভার কিভাবে আমরা বলবো? Why do you look blue spirited today? Why do you look blue spirited today? তো blue spirited বলতে ভার ভার। পরের সেন্টেন্সটিকে দেখো, এখানে বড় একা একা বলে মনে হয়। একা একা মনে হয়। তো কিভাবে বলবে? I feel very lonely here. I feel very lonely here. তো
তো একা একা মনে হওয়া বলতে যে লোনলি। পরের সেন্টেন্সটি দেখো, আমার কেমন শীত শীত করছে। I feel rather cold. I feel rather cold. কেমন শীত শীত করতে বলছে, কেমন শীত শীত করছে এটা বলতে rather cold। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমা সব সময় ফিটফাট থাকে। রিমা is always neat and spruce. রিমা is always neat and spruce। তো neat and spruce বলতে ফিটফাট থাকা। তো তোমরা দেখলে কত সহজে আমরা এই ধরনের সেন্টেন্সগুলি একে অপরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে এবং একে অপরকে বলে প্র্যাকটিস করতে হবে। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং এই ধরনের ক্লাস করতে থাকো। আর যদি ক্লাসগুলো কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।